তো এখানে এখানে যদি আপনি যদি চান, আমার এখানে ফোন নাম্বার আমার দেওয়া আছে থাক, কিন্তু আমি এটা দেখাবো না, এটা মানুষকে শো করবো না পেজে, যে জন্য এই নাম্বারটা যেন শো না করে। তো এখানে নিচে দেখেন আছে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, মানে আমার পেজে কোনো ফোন নাম্বার নাই। তখন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? যদি আপনি না দেখাতে চান তাহলে এখানে কি হবে, যে ওই ফোন নাম্বারের অপশনটা শো করবে না, ঠিক আছে? দেন আসছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেমন এইটা, কেমন মনে করেন কি আপনার পেজে কেউ মেসেজ করলে ডিরেক্ট আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে, ঠিক আছে? পেজে তো যাবে, সাথে সাথে হোয়াটসঅ্যাপেও চলে যাবে, ঠিক আছে? তো এখানে হোয়াটসঅ্যাপ যদি আপনি দিতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দেওয়া লাগবে, 1 থেকে শুরু করবেন। এটা দেওয়ার পরে ডাইরেক্ট বাইরে ক্লিক করলে কি হবে, এটা একটা কোড যাবে আপনার হোয়াটসঅ্যাপে, কোড যাবে একটা, এই দেখেন কি আসছে, সেন্ড কোড, ঠিক আছে? এই সেন্ড কোড দিলে হোয়াটসঅ্যাপে আপনার যে ফোনে যে হোয়াটসঅ্যাপটা লগ ইন করা আছে, কিংবা মনে করেন কম্পিউটারে যে হোয়াটসঅ্যাপ ওইটা লগ ইন করা আছে, করা থাকার পরে ওই যে অ্যাপসের ভিতরে গেলে একটা কোড যাবে, এখান থেকে ফেসবুক একটা কোড দিবে, ঠিক আছে? কোডটা দিলে এখানে কোডটা বসাই দিলে আছে আপনার ওইটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি দেখাই দিই। এখানে বসালাম, ক্লিক করলাম, সেন্ড কোড, একটা কোড যাবে। তো যাচ্ছে, আমি আমার কোডটা বসাই, আমার হোয়াটসঅ্যাপে একটা কোড আসছে, বুঝছেন? ওয়েট করেন একটু। ফেসবুক একটা কোড দিছে, 72 33 4, 72 33 4। এটা দিয়ে কনফার্ম দিলে আসছে, এটা কনফার্ম দিলে অ্যাড বাটন, এখানে ক্লিক করবে, হোয়াটসঅ্যাপ বাটন, স্কিপ, এটা লাগবে না, এটা তাদের একটা ইয়ে না, এটা এখন দেখেন আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন না, তাহলে এখানে মাই পেজ ডাজ নট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দিতে পারেন নিচে, এটা এটার উপর ক্লিক করলে সে এটা এই নাম্বারটা দেখাবে না, পেজে আর শো করবে না। দেখা যাচ্ছে আপনি একটা ইমেল দিতে পারেন, যে মানুষ এসে আমার ফোন নাম্বার একটা দিয়ে দিবেন, ফোন নাম্বার দিবেন না ইমেইল দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তিনটা দিতে পারেন, আর আপনার ইচ্ছা যে কয়টা দিতে পারেন, তিনটে দিতে পারলে আরো বেশি ভালো, ঠিক আছে? মানে সবাই যাতে মনে করেন যে কেউ চাইলে হোয়াটসঅ্যাপে আপনার নক দিবে, কেউ চাইলে যে আপনার ডিরেক্ট ফোন করবে, আর কেউ চাইলে আপনার মেইল করবে, তো মেইল দিয়ে দিবেন এখানে। এরকম মেইল দিয়ে ডান পাশে ক্লিক করলে হচ্ছে মেইলটা সেভ হয়ে যাবে। তো দেন আছে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওই যে ওয়েবসাইট আমরা তৈরি করছি না, ওয়েবসাইটে চলে যায় যে ওই ওই ওয়েবসাইটের উপরে, এরকম ওয়েবসাইটে গেলে সে আপনার এই উপরে একটা ইয়ে আসবে না, এরকম উপরে একটা লিঙ্ক আসবে না। আপনার যদি চান ওই ওয়েবসাইটটাও আছে এখানে দিয়ে দিতে পারেন, যে হচ্ছে আপনার এই ওয়েবসাইট এখানে দিলে কি হবে, ওই যে আপনার পেজে যারা আসবে ওইখানে আপনার ওয়েবসাইটটা শো করবে, ওরা চাইলে ওই পেজ থেকে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে, ঠিক আছে? আমি একটা দিয়ে 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 দেখি কি হয়। হ্যাঁ, successIT.com, এখানে এটা হচ্ছে সেভ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমার কিন্তু হচ্ছে এই এই ডোমেইনের উপরে এখনো ওয়েবসাইট তৈরি করা হয়নি, ঠিক আছে? তবুও নিয়ে নিছে, ঠিক আছে, এখানে নিয়ে নিবে। কিন্তু যখন ওইখানে আপনার ক্লিক করবে মানুষ, ক্লিক করার পরে আর successIT.com পেজ, ওই ওয়েবসাইট খুঁজে পাবে না, কারণ এই নামে তো ওয়েবসাইট নাই, ঠিক আছে? যদি চান যে ওয়েবসাইট দেখাবো না আমি, মাই পেজ ডাজ নট হ্যাভ ওয়েবসাইট, এখানে ক্লিক করলে হয়ে যাবে। দেন হচ্ছে আপনার লোকেশন, আপনি যে বিজনেসটা করতেছেন এখানে একটা লোকেশন থাকবে তো। আর লোকেশন যদি না থাকে, মনে করেন আপনি অনলাইন বিজনেস, তাহলে লোকেশন দেওয়ার দরকার নেই, তবুও একটা লোকেশন দিয়ে দিবেন, আপনি কোন জেলায় আছেন এরকম একটা লোকেশন দিয়ে দিবেন।
সিটি দিয়ে দিবেন এখানে, এটা দিয়ে জিপ কোড দিয়ে দিবেন এখানে। এই পোস্টাল জিপ কোড সরি, এখানে জিপ কোড মনে করেন, এই জিপ কোডটা মনে করেন আপনি আছে ওই দেখবেন যে একটা করে ইয়ে দিছিল, টিনের একটা ছোট একটা টিন আপনার বাসায় দিয়ে আসছিল, ওইখানে জিপ কোডটা ওতে লেখা আছে। এটা প্রায় সবার বাসায় দিছে, ছোট একটা টিন। আপনারা কি পাইছেন? জি ভাই, আর জিপ কোড আছে, সার্চ দিলে পেয়ে যাবেন কোথাকার জিপ কোড কত, ঠিক আছে। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও থাকে, হ্যাঁ হ্যাঁ ওইখানেও থাকে। এখন এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর ডান পাশে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর যদি লোকেশন না দেখাইতে চান এটা নিচে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার সার্ভিস এরিয়া, আপনি কোথায় কোথায় সার্ভিস দেন। এবার আপনি শুধু ঢাকার ভিতরে সার্ভিস দেন তাইলে এখানে ঢাকা লিখবেন, ডিসিকে ঢাকা ডিভিশন বাংলাদেশ। বাংলাদেশে ঢাকার ভিতরে আপনি সার্ভিস দেন, অন্য কোথাও সার্ভিস দেন না, তাহলে এখানে দিয়ে দিতে পারেন। আর কোথায় দেন? সাতক্ষীরা, সাতক্ষীরা খুলনা ডিভিশন বাংলাদেশ, এই দুইটা জায়গায় আপনি সার্ভিস প্রোভাইড করেন, তাহলে এই দুইটা দিয়ে দিবেন। যদি চান যে হচ্ছে দিবেন না, আমি দেখাইতে চাই না, আমি সব জায়গায় পুরো বাংলাদেশে আমি সার্ভিস প্রোভাইড করব, কেটে দিবেন দুইটা। দেওয়ার দরকার নেই এখানে, আপনি দিলেও দিতে পারেন। বাংলাদেশ লিখে দেখে কি আছে। জি জি। আপনার বাবার এনআইডি কার্ড আছে দেখেন, ওর পিছনে লেখা আছে জিপ কোড। আপনার আপনার বাবার আপনার মার সব একই দেওয়া আছে ওখানে, ঠিক আছে। এটা হচ্ছে এলাকা ভিত্তিক, এটা এলাকা ভিত্তিক হয় জিপ কোড, ঠিক আছে। এলাকা ভিত্তিক হয় মানে সবার একই। আচ্ছা আচ্ছা, আপনি পিছনে, হুম হুম, আসবে আসবে। হ্যাঁ, দেখি, তালা, জিপ কোড এখানে চলে আসবে, ঠিক আছে, ডিরেক্ট চলে আসবে। জিপ, তালা, পিনকোড আসছে, এখানে খুঁজলে পাওয়া যাবে। আপনি যেখানে থাকেন সেখানে সার্চ করবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ওইটা তো হচ্ছে ভোটার আইডি কার্ডের পিছনে থাকে, এটা ওইখান থেকে ইয়ে করে নেবেন। আর এখানে যে ওইটা দেওয়াই লাগবে লোকেশন, এরকম তো কোনো বিষয় না, না দিলেও চলবে, ঠিক আছে। কিন্তু আপনার যদি প্রফেশনাল মানে এই ব্যবসাটা আপনি প্রফেশন মানে খুব ভালোভাবে করতে চান আর কি, সবকিছু ঠিকঠাক করে করতে চান, তাহলে লোকেশন দিয়ে দিবেন, লোকেশন দেওয়া ভালো। আর এখানে সার্ভিস এরিয়া বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে যদি দিতে চান এখানে কিছু দেওয়া লাগবে না, থাক। এর আছে আপনার আওয়ার্স, মানে নো আওয়ার্স অ্যাভেইলেবল, মানে আপনার পেজটা কত সময় ধরে আপনি মনে করেন, আপনি কি আপনারা যখন তখন নক দিলে কি আপনার সার্ভিসটা পাওয়া যাবে, নাকি হচ্ছে আপনার এই পেজটা হচ্ছে সিলেক্ট করে রাখবেন যে ওপেন অন সিলেক্টেড আওয়ার, মানে এই কয় ঘন্টার ভিতরে আমার সার্ভিসটা ওপেন থাকবে। তাহলে এখানে ক্লিক করবেন, মনে করেন কি যে মানডেতে হচ্ছে আপনার 12টা থেকে একটা 45, যাই 1:15 থেকে 1:45 পর্যন্ত হচ্ছে ওপেন থাকবে। এই যে টুয়েসডেতে আপনার 12টা থেকে 3টা পর্যন্ত ওপেন থাকবে। দেন হচ্ছে এরকম ভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন, দেখেন প্রত্যেকটা দিনে সিলেক্ট করে দেওয়া যাবে। তো এখানে কি করবেন, এখানে এত কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আপনার এখানে পার্মানেন্ট মনে করেন যে এগুলা কেটে দিচ্ছি, এগুলো দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আপনার অলওয়েজ ওপেন থাকবে, মানে সবসময় আপনার সার্ভিসটা খোলা থাকবে। তো ওপেন, অলওয়েজ ওপেন দিবেন, সবসময় খোলা থাকবে। দেন হচ্ছে এখানে কাজ নেই, নিচে আসবেন,
আসার পরে আপনার প্রাইভেট, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, প্রফেশনাল লেভেলে যদি ওয়েবসাইট ক্রিয়েট করা থাকে, ওইখানে প্রাইভেসি পলিসি আছে দেখবেন। প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে এনে দিবেন ডিরেক্ট। মনে করেন একটা প্রাইভেট একটা ওয়েবসাইটে যায়, তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে নিচে আসবে আপনার মনে করেন এটা আপনার ওয়েবসাইট, এখানে দেখেন প্রাইভেসি পলিসি আছে ফুটার মেনুতে, এখানে ক্লিক করলাম, এই উপরে যে লিঙ্কটা আছে এটা কপি করলাম, দেন আছে আপনি যদি চান এখানে প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিতে পারেন, অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে ইমপ্রেশন না, এটা আছে কেমন, এটা আছে, এটা তত একটা কাজে লাগে না, এটা আছে না দিলেও চলবে। ঠিক আছে, দেন আছে আপনার প্রোডাক্ট, আপনি কি কি প্রোডাক্ট আছে, আপনি আহ, কি কি প্রোডাক্ট বিক্রি করেন সেটা আছে এখানে লিস্ট করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেন আছে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন, মনে করেন কি একটু আগে দেখাচ্ছিলাম না যে 255 ক্যারেক্টারের বেশি আপনি লিখতে পারবেন না, তো আপনি ওইখানে 255 ক্যারেক্টারের ভিতর না, ওইখানে 255 ক্যারেক্টারের বেশি না লিখতে পারলেও এখানে একটা অপশন আছে অ্যাডিশনাল ইনফরমেশন, মানে অন্য কোনো ইনফরমেশন তথ্য আপনি অ্যাড করতে চান, তাহলে এখানে সে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন 5000 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট একটু কপি করলাম ওইখানে জাস্ট বসানোর জন্য। কপি করে এই পাশে ক্লিক করলে আসছে আপনার এটা সেভ হয়ে যাবে। দেন আছে এটা প্রাইস রেঞ্জ, এটা আনস্পেসিফাইড, এটাই থাকবে, ওটাই থাক। আর এখানে যদি আপনি চান যে আপনার একটা এই যে পেজের কারেন্সি, মানে পেজের যে কারেন্সিটা এটা যদি চেঞ্জ করতে চান, তাই এখানে দেওয়া আছে বাংলাদেশি টাকা, আপনি এখানে ইউএসডি দিতে পারেন, ইউরো দিতে পারেন, কিংবা ইউএসডি যেটা দিতে চান, ইউএস ডলার। আপনার এটা হচ্ছে পেজের হচ্ছে এটা কারেন্সি। দেন হচ্ছে আধার অ্যাকাউন্ট, এখানে যদি আপনি চান যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন, তাহলে দেখেন ডান পাশে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে দেখেন এন্টার অ্যাকাউন্ট ইউজার নেম, আপনার ইউজার ইনস্টাগ্রামের একটা ইউজার নেম থাকে বুঝছেন, এরকম এরকম একটা ইউজার নেম থাকে। তো আপনি এটা কপি করে এনে ইউজার নেমটা এনে হচ্ছে ডান পাশে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে আর কি। এখন আপনি যদি চান, আমি তো ইনস্টাগ্রাম অ্যাড করছি, এখন আমি ইউটিউবে অ্যাড করব, পিন্টারেস্টে অ্যাড করব, অন্য অন্য সাইটগুলোও আমি আমার পেজের সঙ্গে অ্যাড করে দিব, যেন মানুষ আমার পেজে গিয়ে আমার ইনস্টাগ্রামে যাইতে পারে, দেন আছে তারা আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাইতে পারে, অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া আছে ইউটিউবে চলে যাইতে পারে আমার পেজ থেকে। আপনি কি করবেন, ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড করে দিবেন আপনার পেজ থেকে, যে যাতে করে আপনার মানুষ ডিরেক্ট আপনার ওই ওই যে চ্যানেলের ভিতরে গিয়ে আছে আপনার ভিডিওগুলো দেখতে পাবে। তো ডান পাশে দেখেন প্লাস বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন, করার পর দেখেন একটা অপশন বেড়ে গেছে। তো দেন আপনার এই যে ইনস্টাগ্রাম লেখা আছে না ড্রপ ডাউন মেনুর ডান পাশে, এটা ক্লিক করবেন, এখন কতগুলো অ্যাড করা যাবে, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, থাম্বে, তারপরে আক্স ডট এফ এম, সাউন্ড ক্লাউড। এখন এর ভিতরে আপনার যেগুলো আছে, মনে করেন লিঙ্কডইন অ্যাড করবেন কিংবা ইউটিউব অ্যাড করবেন, আমরা ইউটিউব অ্যাড করব। এখন এখানে ইউটিউবের ওই যে একটা নাম আছে আপনার, মনে করেন সাকসেস আইটি দিলেন ডান পাশে, অন্যতায় অ্যাড করবেন, অন্য পিন্টারেস্ট অ্যাড করব, এখানে হচ্ছে পিন্টারেস্ট ইউজার নেম দিয়ে দিবেন, দেন হচ্ছে অ্যাড করবো আমরা লিঙ্কডইন, এই ড্রপ ডাউন মেনু, দেন লিঙ্কডইন, এখানে লিঙ্কডইন ইউজার নেম দিয়ে দিবেন, সেভ হয়ে গেছে।
দেন আসছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। এটা কেমন একটুখানি দেখায়। জি ভাই, জি ভাই। ভাই যার মাইক অন আছে কাইন্ডলি একটু অফ করে রাখেন, বুঝছেন। একটা পেজের ভিতরে গেলে এরকম আসে না, এটা মনে করেন আমাদের পেজের ভিতরে আসছে সাকসেস আইডি। এখন দেখেন এখানে কি আছে, হোম, অ্যাবাউট, দেন আছে আপনার আছে গ্রুপ, দেন রিভিউ, দেন আছে মোরে ক্লিক করলে নিচে অপশন আসবে ফটো, সার্ভিস, ভিডিও, ইভেন্টস, কমিউনিটি, আছে এডিট ট্যাবস, মানে এই ট্যাব এরে বলে ট্যাব। এই যেগুলো না, এই অ্যাবাউট, হোম, গ্রুপস, রিভিউ, মোর, এগুলারে বলে ট্যাব। তো এখানে দেখেন আছে টেমপ্লেট, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। এটা হচ্ছে ওই জিনিসটা, এই ট্যাবসটা, ঠিক আছে। যদি আপনি চান, এই যে রিভিউ না, এখানে দেখেন রিভিউ আছে, ফটো আছে। ফটোটা ডিফল্ট ভাবে আপনার থাকবেই, ওইটা অফ করার কোনো অপশন নাই। এখানে রিভিউ আছে, রিভিউ যদি আমি অফ করতে চাই, এখানে ক্লিক করলে এই রিভিউটা, মনে করেন এটা আছে আমার আছে, দাঁড়ান ভালো করে দেখা, টি শার্ট শপের ভিতর যাবো। টি শার্ট শপের ভিতরে আসার পরে এখানে এই হোম, ইভেন্ট, রিভিউ, ফটো এগুলো আছে। এখান থেকে যদি আমরা একটা অফ করে দিই, ধরেন আমরা অফ করে দিলাম রিভিউ, ট্যাব রিমুভ সাকসেসফুলি। এখানে এই যে রিভিউ আছে না, এখানে যদি আমি একটা জাস্ট রিলোড দিয়ে রিভিউটা আর থাকবে না। আছে রিভিউ, রিভিউটা কিন্তু নেই, ঠিক আছে। তো এইগুলো আছে, এই অপশনগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এইখান দিয়ে। এখানে আবার আমি অন করে দিলাম, আবার ওইখানে চলে যাবে। এই দেখেন আপনার যদি ফেসবুকে একটা শপ থাকে, তো আপনার এই শপটা আছে প্রথমে দেখাবে। এখানে আছে কি, শপ আছে 3-4 নাম্বারে, এখন আমি দিছি শপ 2 নাম্বারে। এখন রিলোড দিব, দেওয়ার পরে দেখবেন যে সব এই ডান পাশে চলে আসছে, 2 নাম্বারে চলে আসছে, আসছে সব। এই দেখেন হোমের পরে সব আসছে। তো টেমপ্লেট এন্ড ট্যাবস মানে এইগুলাই, যেটা চাবেন আপনি ভিডিও করে দিবেন। জি ভাই, ভিডিও উপরে দিতে চাচ্ছেন, এই উপরে নিয়ে যাবেন। আপনি চাচ্ছেন ফটোগুলো উপরে দিতে, এই ধরবেন জাস্ট, এই যে এই দেখেন এই ডান বাম পাশে 6 ডট আছে, এখানে ধরে উপরে নিয়ে যাবেন যেটা চান আপনি। গ্রুপ যদি চান যে আগে দিব, আগে দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি সার্ভিস এখানে ওপেন করে দেন, এটা ওপেন করে দেন, তাহলে কি হবে, এখানে দুইটা মরে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে দেখেন লাইভ ভিডিও নেই, এখানে দেখেন আমরা লাইভ অন করে দিচ্ছি। আগে আছে সার্ভিস আর লাইভ ছিল না, এখন অন করে দিচ্ছি। তারপরে এই ডান পাশে এখানে দেখবেন এখন লাইভ চলে আসবে। দেখছেন আসছে লাইভ সার্ভিসেস চলে আসছে কিন্তু। তো এগুলা এইগুলা যদি আপনি চান যে এটা দেওয়া আছে শপিং এর ক্ষেত্রে, এইগুলা কাজে লাগে, বুঝছেন। শপিং মনে করেন যে একটা ওয়েবসাইট যেখানে প্রোডাক্ট বিক্রি করা হয় দারাজের মতো, এবং দারাজের যদি একটা ওয়েবসাইট, দারাজের যদি একটা ফেসবুক পেজ থাকে, এবং ফেসবুক পেজে এই যে শপিং যে টেমপ্লেটটা, এটা অ্যাড করা থাক, মানে এটা অ্যাড করাই উচিত।
এনারা ফেসবুক বলে দিচ্ছে এটাই অ্যাড করো। যদি তোমার শপ শপ থাকে, তোমার যদি ফেসবুকে কোনো শপ থাকে কিংবা কোনো ওয়েবসাইট থাকে যেখান থেকে মানুষ প্রোডাক্ট কিনতে পারবে, ওই রিলেটেড যদি আপনার পেজ থাকে তাহলে তুমি শপিংটা অ্যাড করো, ডিফল্টভাবে শপিংটা অ্যাড করা থাকবে। দেন আচ্ছা, আপনি যদি চান যে এটা এডিট করবেন, শপিংটা না রেখে আপনি অন্য কিছু দিবেন, তাহলে এডিটে ক্লিক করবেন। তারপরে বিজনেস, এরা দেখেন বিজনেসটা রিকমেন্ডেড করতেছে। বিজনেসে ক্লিক করার পরে নিচের এই ট্যাবগুলো আসছে, এই দেখেন এখানে কি কি ট্যাব আসবে, হোম, গ্রুপ, ইভেন্টস, রিভিউ, ভিডিওস, মোর, এগুলো আসবে। ঠিক আছে, এর বেশি আসবে না। তারপরে এটা দিই, বিজনেস দিই, বিজনেস দেওয়ার পরে অ্যাপ্লাই টেমপ্লেট দিই, দেওয়ার পরে দেখেন কি আসছে, হোম, গ্রুপ, ইভেন্ট, রিভিউ। আগে আমরা কি দিছিলাম, আগে কিন্তু আমাদের অন্যরকম ছিল। এখন এখানে দেখেন সব ছিল, ভিডিও, গ্রুপ, মোর, দেখেন কতগুলা অপশন ছিল। একবার রিলোড দিই, রিলোড দিলে পাল্টে যাবে অপশনগুলো। দেখছেন খুব কম অপশনই আসছে কিন্তু এবার, আগে অনেক অপশন ছিল। তো যেহেতু এটা বিজনেসের ক্ষেত্রে ওইটা রিকমেন্ডেড করতেছে, তাহলে বিজনেসটা আমরা দিয়ে দিব। আর যদি আপনার কোনো সার্ভিস হয়, যে যদি কোনো আপনার হসপিটালের কোনো সেবা প্রদান করেন, কিংবা বাইরের দেশে ওনারা কি করে হচ্ছে, মনে করেন যে ঘর পরিষ্কার করে দিয়ে আসবে আপনার, বুঝছেন, ক্লায়েন্ট এমনও আছে যে তারা আছে ব্যবসা করে আপনার ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে, তাই তারা অ্যাড চালায়। যে হচ্ছে আপনার যদি কোনো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হয় তাহলে আমাদের কল করতে পারেন। এরকম ওয়েবসাইট আছে অনেক, হাজার হাজার ওয়েবসাইট পাওয়া যাবে এরকম। ঠিক আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে হবে সার্ভিস, আপনার সার্ভিসেস। দেন বিজনেস করতেছি আমরা, আমরা তো বিক্রি করতেছি কোনো একটা জিনিস, তো আমরা বিজনেস দিয়ে এখানে এটা হচ্ছে থাকবে, থাকে এটা, এই বিজনেসটা থাক। আপনি চাচ্ছেন যে ভিডিও উপরে দিবেন, উপরে নিয়ে যান, অ্যাবাউট দিবেন, উপরে অ্যাবাউটে 6 ডট ক্লিক করে উপরে নিয়ে যান। সার্ভিসটা অন করে দিতে চাচ্ছেন, সব লাইভ অন করে দিতে চাচ্ছেন, তাহলে উপরে দিয়ে দিবেন, এই হয়ে গেল। এছাড়া আপনার নোটিফিকেশন, আপনার ফেসবুক পেজে যদি কেউ লাইক করে, পেজে লাইক করে, যদি মেসেজ করে, তাহলে এখানে পেজের সব নোটিফিকেশন গুলো এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো সব অন থাকবে, এখানে অফ করার কোনো দরকার নেই। তো এগুলো অফ করার দরকার নেই। দেন আসছে আপনার অ্যাডভান্স মেসেজিং, ক্লিক করে দেখি এখানে কি আছে। এখানে তত একটা, এখানে অ্যাডভান্স মেসেজিং, এটা আগে তো দেখছি মেসেজিং, এটা তত একটা ইয়ে না, এটা না হলে চলবে। পেজ রোল দেখেন নিচে আছে, পেজ রোল। ঠিক আছে, যেগুলো আছে ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট সেইগুলাই দেখাচ্ছে। ঠিক আছে, যেন আছে দেখেন পেজ রোল আছে। পেজ রোলস কেমন, মনে করেন যে আমার একটা পেজ আছে, এখন এই পেজটার অ্যাক্সেস আমি অন্য কাউরে দিতে চাচ্ছি, যে অন্য কেউ আমার এই পেজটা চালাক, অন্য কেউ পোস্ট করুক আমার পেজে, তারপরে আমার এই পেজ থেকে অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন রান করুক, কাউকে আমি আমার পেজের দায়িত্বটা দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন এটা হচ্ছে পেজ রোল, মানে কয়জন এই দায়িত্বে আছে, এই পেজটা ম্যানেজ করতেছে, পরিচালনা করতেছে কয়জন, এইটাই হচ্ছে আপনার পেজ রোল। এখানে দেখেন কে আছে, এমডি আব্দুল্লাহ মোড়ল, অ্যাডমিন, মানে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিন মানে অ্যাডমিনিস্ট্রেটর, মানে ইনি হচ্ছে প্রধান, প্রধান এমডি আব্দুল্লাহ মোড়ল, এনার কাছে আছে অ্যাডমিন অ্যাক্সেস আছে। এখন এমডি আব্দুল্লাহ মোড়ল চাচ্ছে যে আছে এই পেজটার অ্যাক্সেস অন্য আর একজনের দিবে, অন্য আর একজনের দিবে, যে আছে তুমি আমার পেজটা ম্যানেজ করে দাও। তো দেওয়ার জন্য তার ফেসবুক, তার ফেসবুক অ্যাকাউন্টের ইয়া লাগবে। মনে করেন যে যদি সে এমনি আব্দুল্লাহ মোড়লের ফেসবুক ফ্রেন্ড হয়, তাহলে এখানে জাস্ট
নাম লিখলে চলে আসবে। দেখেন এমডি আব্দুল্লাহ মোড়ল অন্য আরেকটা, এটা আমার অন্য আরেকটা আইডি, ঠিক আছে। তো এটা দিয়ে দিছি, এটাতে ফ্রেন্ড আছে, চলে আসছে, এখানে দেখেন চলে আসছে। কিংবা এটা না দিয়ে যদি দেখেন আছে ফ্রেন্ডস ইমেইল, মানে আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্টটা যে ইমেইল দিয়ে খোলা, যে যারা আমি দিতে চাচ্ছি রোল, যে আমার পেজটা ম্যানেজ করবে, তার ফেসবুক আইডি কোন জিমেইল দিয়ে খোলা, ওই জিমেইলটা আমার লাগবে। এখানে আমি যদি তার অ্যাডমিন অ্যাক্সেস, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট দেন আছে অ্যাডমিন দিতে চাই, তাহলে আছে ফ্রেন্ডস ইমেইল, এখানে এখানে লেখা আছে টাইপ এ নেম ওর এ ফ্রেন্ডস ইমেইল, ইমেইল দিতে হবে না ফেসবুক অ্যাকাউন্টের নাম দিতে হবে এখানে। তো নাম দিয়ে দিই, দেওয়ার পরে এই যে এডিটর আছে দেখেন, এখানে আমি এডিটর দিতে পারি। এডিটর দিলে কি হবে, সে সব কিছু এডিট করতে পারবে, কিন্তু আমারে ওই পেজ থেকে, এই যে এমডি আব্দুল্লাহ মোড়ল এই পেজের মালিক, এরে ওই পেজ থেকে রিমুভ করতে পারবে না, বুঝছেন। আর যদি আমি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিই, দেন আছে উনি কি করতে পারবে, এই এমডি আব্দুল্লাহ মোড়ল যে মালিক আছে না, ওই মালিকরে রিমুভ করে দিতে পারবে, মানে পেজটা নিয়ে নিতে পারবে এমডি আব্দুল্লাহ মোড়ল। পেজটা পেজটার মালিক তখন হয়ে যাবে সে এমডি আব্দুল্লাহ মোড়ল। আর এই যে এমডি নিচে যে অ্যাকাউন্টটা আছে, এর আছে আপনার কোনো অ্যাক্সেস থাকবে না, এই আছে ওই পেজে আর কোনো কিছু করতে পারবে না, ওই পেজ জাস্ট দেখতে পারবে, এডিটও করতে পারবে না, কিছুই করতে পারবে না, দর্শক অডিয়েন্সের মতো গিয়ে শুধু দেখে আসতে পারবে, ঠিক আছে। তো আপনারা যদি চান যে অ্যাডমিন অ্যাক্সেস দিতে, তো এই উপরে এখানে দেখেন ইয়ে আছে, ড্রপ ডাউন মেনু আছে দুইটা, এখানে ক্লিক করে অ্যাডমিন দিয়ে দিবেন। তারপরে যখন আমি অ্যাড দিব, অ্যাড দিলে কি হবে, বর্তমানে যে মালিক আছে এই ফেসবুক পেজের, তার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাবে। জি, জি ভাই, জি কেউ কিছু বলতেছেন? এখন এই ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইলে এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিলে ওই এমডি আব্দুল্লাহ মোড়লের ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন যাবে যে এই অ্যাকাউন্ট থেকে এই পেজটার অ্যাক্সেস আপনারা দিতে চাচ্ছে, আপনি কি নিতে চাচ্ছেন। যদি এই এমডি আব্দুল্লাহ মোড়ল অ্যাকসেপ্ট করে, তাহলে ওই এমডি আব্দুল্লাহ মোড়ল এই পেজের মালিক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ইয়ে করে টেস্ট করে দেখবেন, কারণ দুই তিনটা আইডি থাকলে, ফেসবুক আইডি থাকলে অন্য আর একটা ফেসবুক আইডিতে অ্যাক্সেস দিয়ে দেখবেন। দেন আছে পিপল অ্যান্ড আদার পেজেস, এখানে পড়বেন কি আছে, ঠিক আছে। হেয়ার হোয়ার ইউ ক্যান সি পিপল অ্যান্ড আদার পেজেস দ্যাট লাইক টি শার্ট শপ, মানে এখানে আপনি দেখতে পারবেন যে টি শার্ট আমার টি শার্ট শপের মতো অন্য কাদের কাদের শপ আছে, এটাই বলতেছে এনারা। এটা তত একটা কাজে লাগে না। দেন আছে পেজ অডিয়েন্স, দেন আমরা চলে আসি অ্যাড লিমিটে, উপরে গুলা লাগতেছে না, ঠিক আছে। অ্যাড লিমিট পার পেজ, এই পেজ দিয়ে কয়টা অ্যাড চালানো যাবে, এটারে বলে অ্যাড লিমিট। এই পেজে আপনার 250টা অ্যাড আপনি চালাইতে পারবেন, দেখেন 250 অ্যাডস রিমেইনিং, মানে 250টা অ্যাড চালানো যাবে এই পেজ দিয়ে, ঠিক আছে। ফেসবুকে বিজ্ঞাপন দেই না, পেইড যেগুলা স্পন্সরেড লেখা থাকে, ওইগুলো 250টা ওরকম ফেসবুক অ্যাডস দেওয়া যাবে, সেটাই এখানে। এখানে দেখেন উপরে একটা অপশন দেখি, ইলেকটোরাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাড, মানে আপনার যদি রাজনীতিক কোনো বিষয় আছে, আপনার ইয়ে থাকে, রাজনৈতিক কোনো বিষয়ে যদি অ্যাড দিতে চান, তাহলে এখানে আছে
ফায়ার উইল ইউ রান অ্যাডস, কোন দেশে চালাতে চান সেটা দিতে হবে। ও অনেক কিছু আছে, যদি রাজনৈতিক বিষয়ে আছে, পলিটিক্যাল বিষয়ে অ্যাডস রান করতে চান, তো এইগুলো আছে আমাদের। তো পলিটিক্যাল বিষয়ে অ্যাড রান করা লাগবে না, আমাদের লাগবে আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্ট আছে ওইগুলো বিক্রি করার জন্য অ্যাড রান করা লাগবে, কিংবা অন্য অন্য কাজের জন্য। আমাদের, আমরা তো রাজনৈতিক কোনো কিছু করতেছি না। তো এটা আমাদের তো একটা লাগতেছে না। দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসি। আসার পরে এখানে কি করতে পারবেন, আপনার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তো আপনি চাচ্ছেন যে একসাথে আমি ফেসবুকেও অ্যাডস রান করব, ইনস্টাগ্রামেও অ্যাডস রান করব, এই পেজের মাধ্যমে, এই পেজের মাধ্যমে। তাহলে কি করা লাগবে, ইনস্টাগ্রামে যদি আপনি অ্যাডস রান করতে চান, তাহলে এইখানে এই পেজের ভিতরে ইনস্টাগ্রামে অপশন আসতে হবে। দেন আসছে যে কানেক্ট অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করতে হবে। করার পরে কন্টিনিউ দিলে কিছু কিছু অপশন আসবে না, ওই অপশনগুলো পার করলে আসছে আপনার এখানে অ্যাড হয়ে যাবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেন আসছে আপনার হোয়াটসঅ্যাপ, এখান থেকেও আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। এই যে ওইখানে করছিলাম না, 018 017 8 1 74 98 11, এই করছিলাম কোন, ওই যে এখান থেকে করে আসছিলাম আমরা পেজ ইনফোতে। এখানে দেখেন আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে কোথায়, আপনি এখান থেকেও করতে পারেন, আর এখান থেকেও আপনি গিয়ে করতে পারেন। দেখেন, আপনি যদি ডিসকানেক্ট করতে চান তাহলে ডিসকানেক্টে ক্লিক করবেন, ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার পেসার, এটা তত একটা লাগতেছে না, লাগে না এটা, আমাদের এখন লাগবে না আর কি। এখন এখানে কি আমি বলি, ক্রস পোস্টিং, মনে করেন কি আপনার টাইম নেই, আপনার টাইমের খুব অভাব। অভাব মানে মনে করেন আপনি একটা পোস্ট করবেন, একটা পোস্ট দুইটা পেজে পোস্ট হয়ে যাবে একসাথে, এরকম করতে চাচ্ছেন আপনি। তাহলে কি করবেন, এই দেখেন অ্যাড পেজ এসে এখানে অ্যাড এন্টার নেম আর ফেসবুক ইউআরএল, ওই পেজের ইউআরএলটা এখানে দিবেন। দেওয়ার পরে এসে অ্যাডের অপশন আসবে, অ্যাড করে দিলে এসে আপনার কি হবে, পোস্ট করার সময় ওইখানে হয়তো দেখাবে যে আপনি কি দুই পেজে এসে পোস্ট করতে চান, এই পোস্টটা কি দুই পেজে শেয়ার করতে চান, তো এখানে যদি এসে আপনি ওকে দেন তাহলে আপনার দুই পেজে শেয়ার হয়ে যাবে, এরকম অপশন। এটা ক্রস পোস্টিং, এখানে পড়ে দেখবেন, অ্যাড পেজ টু ক্রস পোস্ট, এখানে নিচে পড়লে আপনি বুঝতে পারবেন। এর জন্য পেজ সাপোর্ট ইনবক্স, এই সাপোর্টের ইনবক্স, এটা লাগবে না, এখন লাগতেছে না। পেজ ম্যানেজমেন্ট ইন হিস্টোরি, এখন আপনি যে পেজ ম্যানেজ করতেছেন, আপনি পেজটা যে ম্যানেজ করতেছেন, কোথায় কি করতেছেন, কিংবা আপনি কাউরে অ্যাক্সেস দিয়েছেন, অ্যাডমিন অ্যাক্সেস, যে তুমি কাজগুলা করো, এখানে যে যাও, এখানে যাও, এখন আমি ওই ও কি করতেছে আমি কিভাবে দেখবো, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিতে আসলে সবকিছু দেখা যাবে যে কি করছি, চেঞ্জ দি ওয়েবসাইট ফ্রম নান টু সাকসেস আইটি, এই কি কি করছি একটু আগে তাই দেখাচ্ছে, সব কিছু এখানে দেখা যাবে, বুঝছেন। স্যার টি শার্ট শপে চলে আসি। দেন এখানে আছে দেখেন ইনবক্স, মেটা বিজনেস সুইটের নিচে আছে ইনবক্স, এটা আমাদের লাগবে এখানে। ইনবক্স মানে আপনার পেজে যদি কেউ মেসেজ করে, এই ইনবক্স, এটা হচ্ছে পেজের ইনবক্স, এটা প্রোফাইলের ইনবক্স না, এটা হচ্ছে পেজের ইনবক্স। কেউ আপনার পেজে মেসেজ করলে এই ডান পাশে এই যে ফাঁকা জায়গা আছে, এখানে দেখাবে অল মেসেজ, কে কে মেসেজ করছে বাম পাশে দেখাবে, আর কি মেসেজ করছে সেটা হচ্ছে দেখাবে ডান পাশে।
আছেন তো আপনারা? আচ্ছা ভাই, কথাগুলো না আমরা বুঝতেছি কি যে এগুলা মানে ভাই বকতেছে, এটা জাস্ট মানে শুনি আর অন্যদিক খেয়াল করলে মনে করেন কেউ কি করতে জানেন, ইউটিউবের ভিডিও হচ্ছে কেউ এরকম মনে করেন, তো আমিও করছি ক্লাসের সময়, আমারও তো ক্লাস করা লাগছে তাই না, ইউটিউবের ভিডিও দেখতেছিলাম, করতেছিলাম, ও করতেছিলাম, মানে গুরুত্ব দিইনি। পরে এসে বুঝতে পারছি যে আসলে ওই কাজটা করা উচিত হয়নি, ক্লাসে মনোযোগ থাকলে আরো ভালো কিছু শিখতে পারতাম। আর কেউ যখন ওই ক্লাসে থাকে না, তখন কি হয় পরে যে এসে আপনার ইচ্ছা করে না যে ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। হয়তো দু একজন দেখবে কষ্ট করে, কিন্তু পরে ইচ্ছা হয় না যে ওই ক্লাসের ভিডিওটা দেখি। কেউ কি ক্লাসে যদি উপস্থিত থাকে তারা সে ওই ভিডিওটা দেখা লাগে না, এমনিতেই সে পারে, বেশিরভাগ মানুষই পারে, ঠিক আছে? তো চেষ্টা করবেন থাকার, উপস্থিত থাকার। এখানে দেখেন আছে প্ল্যানার, এগুলো আছে পাবলিশিং টুল, মানে এখানে পোস্ট করতে পারবেন। পাবলিশিং টুল কেমন, এখন আপনি পোস্ট করলেন, আপনি এখানে বলে দিবেন আমি এই পোস্টটা যেন হয় কালকে সন্ধ্যার সময়, তাইলে এখানে ওই অপশন আছে, আপনি ওইখানে এখানে গিয়ে অপশন সিলেক্ট করে দিলে আছে ওইটা হয়ে যাবে। পাবলিশিং টুলস ইজ মুভিং টু মেটা বিজনেস সুইট, ওপেন নাও। ওকে, ডান। দেখেন ডান পাশে আছে ক্রিয়েট পোস্ট, আমরা এখানে একটা ক্লিক করে দেখি কি আসে, ক্লিক করার পরে পোস্ট করার অপশন আসবে, পোস্ট। এখানে অনেক লোডিং নিচ্ছে, এটা থাক পরে দেখালে হবে না, এটা এখানে লোডিং নিচ্ছে। আপনারা দেখবেন এখানে গেলে ক্রিয়েট করার অপশন পাবেন, তো লোডিং নিলে তো হয় না। চলে আসছে ব্যাকে, এখানে পোস্টে ক্রিয়েট পোস্টে ক্লিক করলে কি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, স্টোরি ক্লিক করে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করলে স্টোরি ক্রিয়েট করতে পারবেন। দেন ব্যাকে আসি, টি শার্ট শপ। আপনাদের একটা কাজ শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়া হবে, ঠিক আছে? থাকার চেষ্টা করেন সবাই, ঠিক আছে? কাজ না শিখলে কিন্তু অ্যাকাউন্ট করে লাভ নাই। এ পর্যন্ত যা যা শিখছি এর উপরে ভিত্তি করে ক্রিয়েট করা যাবে, আবার আর একটু শিখে তারপর ক্রিয়েট করা যাবে। তো দেখেন এগুলো তত একটা লাগতেছে না, ইনবক্স আছে আপনার, কি ইনবক্সে গেলে আপনার ওইখানে যে কেউ মেসেজ করলে ডিরেক্ট ওইখানে গিয়ে হচ্ছে আপনি রিপ্লাই দিতে পারবেন, ওইখানে গিয়ে আপনার রিপ্লাই দিতে হবে এই কম্পিউটার দিয়ে। দেন আছে নোটিফিকেশন আছে, এডিট পেজ ইনফো আছে, অ্যাড সেন্টার, এটা দেখা একটু অ্যাড সেন্টার। অ্যাড সেন্টার কেমন, অল অ্যাডস। আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে বুঝছেন, আমার এই যে আমি একটা সমস্যার কারণে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, বুঝতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস। এখানে ওয়াল অ্যাডস মানে আপনার যতগুলো অ্যাডস চলবে, দেখি অ্যাড আসে কিনা। দেখেন অ্যাড আসছে ডান পাশে। এখানে ডান পাশে দেখেন এরা এইগুলো আছে অ্যাড, এই ডান পাশে দেখাচ্ছে আর্ন ইয়র কি, এইগুলা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন না কি বলে।
এখানে দেখি যে অ্যাড আসে কিনা, স্ক্রল করি, এখানে আসছে ট্রাস্ট মেরি নাকি? হ্যাঁ এই দেখেন স্পন্সরেড। ট্রাস্ট মেরি এটা হচ্ছে একটা পেজ, এই পেজের উপরে ভিত্তি করে এই অ্যাডটা চলতেছে। মনে করেন কি অ্যাডস, যে অ্যাডসটা এটা মনে করেন ভাত, আর ট্রাস্ট মারি এই যে পেজটা এটা হচ্ছে আপনার থালা। এখন থালা না হইলে কিন্তু ভাত খাওয়া যাবে না। আমরা মূলত শিখবো অ্যাডস, ফেসবুক অ্যাডস এর কাজ। তো ফেসবুক অ্যাডস এর কাজ করতে গেলে আমার মাস্ট একটা ফেসবুক পেজ লাগবে। ওই যে এটা হচ্ছে থালার আমরা খাই কিসে করে, থালার উপরে করে। থালা না হলে তো কোনো একটা কিছু পারেন, থালা না হলে তো আমরা ভাত খাইতে পারি না। তো এরকম মনে করেন যে থালা না, এখানে আপনার পেজ না হলে আপনি অ্যাড রান করতে পারবেন না, সিম্পল কথা। তো পেজ, একটা অ্যাড রান করতে গেলে একটা পেজ অবশ্যই লাগবে, বুঝছেন? এই কারণে আমরা পেজের কাজ শিখতেছি আগে। তো এখানে আপনি এরকম কয়টা অ্যাডস রানিং আছে আপনার, এটা এনার একটা অ্যাডস চালাচ্ছে, অন্য আর একটা, মানে এরকম কয়টা অ্যাডস আপনার রানিং আছে, বর্তমানে চলতেছে। এখানে সকল দেখাবে যে ওয়াল অ্যাডস, কয়টা অ্যাডস আপনি এখন বর্তমানে চলতেছে, আগে চালাইছেন, ওগুলো দেখাবে। দেন আছে অডিয়েন্স, মানে কোন কোন অডিয়েন্সের কাছে আপনি অ্যাডটা দিচ্ছেন। অ্যাড আপনি তো একজনকে টার্গেট করে অ্যাড দিচ্ছেন, কাদের টার্গেট করতেছেন? অডিয়েন্স মানে শ্রোতা, আপনার যে শ্রোতা, আপনার যে মানে টার্গেটেড অডিয়েন্স, আপনি কাদের কাছে অ্যাড দিচ্ছেন এগুলো আছে দেখা যাবে অডিয়েন্সে গেলে। দেন আছে আপনার পেজ কোয়ালিটি, মানে পেজের ভিতরে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, কোনো কিছু ভায়োলেশন করছেন কিনা আপনি, এই এইটা আছে পেজ কোয়ালিটি। এইখানে পেজ কোয়ালিটি আসলে, এখানে আসলে পেজ কোয়ালিটি অপশন আসলে এইগুলো দেখা যাবে। তো এখানে দেখি কি লেখা, ইওর পেজ হ্যাজ নো রেস্ট্রিকশন আর ভায়োলেশন, মানে আপনার পেজের কোনো ভায়োলেশন বা রেস্ট্রিকশন এখনো পর্যন্ত নাই। ইজ দিস ইনফরমেশন হেল্পফুল ফর ইউ, এটা কি আপনার জন্য সাহায্যকারী কোনো তথ্য? এর দিতে পারেন, এটা এটা ম্যান্ডেটরি না, বুঝছেন? দেন হচ্ছে এইগুলা এইগুলা আর কি এই পর্যন্ত আজকে থাক। পরের দিন হচ্ছে আমরা দেখাবো এই যে প্রোমোটের অপশনে গিয়ে এখানে দেখাবো আচ্ছা আপনার কিভাবে কি করতে হয়, বুঝছেন? ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখাবো।